ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে দামি এক মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি, এই ভূখণ্ডে এই পর্যন্ত 4 বার স্বাধীন হয়েছে। একবার স্বাধীন হয়েছিলাম ব্রিটিশ থেকে। স্বাধীনতার সূচনা করেছিল মুসলমান। ব্রিটিশরা মুসলমানদের সাথে বৈষম্য করেছিল, অত্যাচার অবিচার করেছিল। আপনারা জানেন, ব্রিটিশ ক্ষমতা দখল করেছিল মুসলমান থেকে। এই জন্য আলটিমেটলি মুসলমান ব্রিটিশের শত্রু হয়ে যায়। আর ব্রিটিশদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মুসলমানদের উপরে এমন কোনো অত্যাচার নাই যে অত্যাচার করা হয় নাই। এর জন্য ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। 1803 ইসাই সালে শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, পাক ভারত উপমহাদেশ দারুল হরব, কাজে প্রত্যেকটা মুসলমানদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা ফরজে আইন। সে 1803 ইসাই সালেই ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিল মুসলমান। পরবর্তীতে আবার সবাই সংযুক্ত হয়েছিল। 1857 ইসাই সালের আজাদি আন্দোলন, সেফাই বিপ্লবের সূচনায় ছিল মুসলমান। কিন্তু আমরা কি দেখলাম, দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও মানুষ শান্তি পায় নাই, মুক্তি পায় নাই। পশ্চিমারা পূর্ব পাকিস্তানের জনগণের স্বার্থ রক্ষা করতে পারে নাই, তাদের স্বাধীনতা দিতে পারে নাই। আবার 71-এ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন করে, সংগ্রাম করে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড অর্জন করলাম। ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখানে যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 71 থেকে আজকে 2024 পর্যন্ত বিগত দিনে যারা সরকার ছিল, ক্ষমতায় ছিল, তারা জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই। তারা জনগণের দিকে তাকায় নাই, জনগণের দিকে লক্ষ্য করে কোনো আইন করে নাই। তারা সব সময় আইন করেছে কিভাবে সরকার টিকে যায়, দলকে কিভাবে হেফাজত করা যায়, আঙ্গুল ফুলে কিভাবে কলা গাছ হওয়া যায়। শুধু কলা গাছ নয়, আঙ্গুল ফুলে কিভাবে বট গাছ হওয়া যায়, সেই ভিত্তিক তারা আইনকে প্রণয়ন করেছে। কিন্তু জনগণের শান্তির জন্য, মুক্তির জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য 71 থেকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, তারা জনগণের দিকে লক্ষ্য করে কোনো আইন প্রণয়ন করতে পারে নাই। এর জন্য দেশের জনগণ বারবার বৈষম্য শিকার হয়েছে, খুন হয়েছে, আমার মা বোনেরা ধর্ষিতা হয়েছে, মানুষ গুম হয়েছে, এতিমরা ক্ষুধার্ত অবস্থায় কাতরাইতেছে, কিন্তু মানুষের অধিকার আমরা ফেরত দিতে পারি নাই। এর জন্য এই বৎসর 2024 5ই আগস্ট মানুষ আবারও বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। কিসের জন্য বৈষম্য থাকবে না? সমস্ত মানুষ সমান হয়ে যাবে, চাকরির অধিকার পাবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অধিকার পাবে। যেখানে যুবকদের অধিকার থাকবে, মুরব্বীদের অধিকার থাকবে, পুরুষের অধিকার থাকবে, মা বোনদের অধিকার থাকবে, যেখানে অধিকার থাকবে মুসলমানদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকার থাকবে। কিন্তু আমরা কি দেখেছি, আজকেও 5ই আগস্টের পরে যারা দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, লুট করেছে, সন্ত্রাস করেছে, ডাকাতি করেছে, না, তাদের জন্য দেশের মানুষ আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই। দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ ডাকাত, চোর, বদমাশদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। প্রিয় জনগণ ভাইয়ের আমার, আজকে এখানে যারা আছেন, যে যেখান থেকে শুনতেছেন, আমি আপনাদের অনুরোধ করতে চাই, 92 বছর মুসলমানদের দেশের মধ্যে ইসলামী হুকুমত কেন হবে না? মুসলমানদের আইন কেন বাস্তবায়ন হবে না? কারণটা কি? এর মূল কারণ হলো আজকে বাংলাদেশের মুসলমানদের মাথার মধ্যে
ইসলামের দুশ্মনেরা, ইসলাম ফোবিয়া, ইসলামের আতঙ্ক, ইসলামের ভয়, ইসলাম আসলে এটা হবে সেইটা হবে, বের হতে পারবে না, বস্তাবন্দি করবে মহিলাদেরকে, সবাইকে এই করতে হবে সেই করতে হবে। এই ভয় ভীতি সৃষ্টি করার কারণে আসলে মুসলমানরা ইসলামকে ভয় পায়। আসলে ইসলামের চেয়ে ভালো করে নীতি আদর্শ গোটা দুনিয়ার মধ্যে নেই। এইটা তোমাদেরকে প্রথম বুঝতে হবে। আমাকে অনেক গাঁজাখোর বলে, হুজুর যদি ইসলামী হুকুমত আসে তোমার গাঁজার অবস্থাটা কি হবে? আমি বললাম কোনো টেনশন নাই, তোমার নিজের থেকে গাঁজা ছেড়ে দিবে। সে বলছে কিভাবে? আমি বললাম দেখো তুমি একজন গাঁজাখোর, মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারবা? বল না হুজুর, মসজিদে গিয়ে গাঁজা সেবন করবো কিভাবে? বলি কেন? বলে সেখানে তো পরিবেশ নেই। আমি বললাম দেখো যেরকম মসজিদে পরিবেশ না থাকার কারণে তুমি সেখানে গাঁজা সেবন করতে পারো না, ইসলাম হুকুমত আসলে গোটা বাংলাদেশে এমন পরিবেশ হবে যেখানে গাঁজা সেবন করতে পারবা না। তো তোমার সমস্যা কি? বলে হুজুর তা তো সমস্যা নেই, তার তো কোনো সমস্যা নাই। মহিলারা মনে করি ইসলাম যদি ক্ষমতায় আসে ঘরের থেকে নামতে পারবো না, বের হতে পারবো না, ব্যবসা করতে পারবো না, চাকরি করতে পারবো না। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ব্যবসা শুরু হয়েছে আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মাধ্যমে। তিনি বহুত বড় ধনী ছিলেন। ইসলাম আসলে অনেকে মনে করে শিক্ষিত হতে পারবো না, অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদ দিয়ে কোনো মুহাদ্দিস হাদিস রওয়ায়াত করবে এরকম কাউকে পাওয়া যাবে না। সবাই উস্তাদ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কিতাব লেখা হয়েছে যেখানে 30,000 মুহাদ্দিসা মহিলা, 30,000 মুহাদ্দিসা মহিলাকে যেখানে নাম নেওয়া হয়েছে যে এতগুলি মুহাদ্দিসা ছিল। অথচ ইসলাম আসলে তারা মনে করে যে আমাদের কি হবে সেইটা হবে। হ্যাঁ, ইসলাম আসলে কি হবে? কোনো মেয়েরা ধর্ষিতা হবে না। ইসলাম আসলে কি হবে? কোনো মেয়েদের উপরে অ্যাসিডে দগ্ধ করা হবে না। ইসলাম আসলে কি হবে? জাহাঙ্গীর ইউনিভার্সিটির 100 মেয়েকে ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করা হবে না। ইসলাম আসলে কি হবে? কোনো মহিলাকে ধর্ষণ করার পরে হত্যা করা হবে না। ইসলাম আসলে কি হবে? কোনো বিধবা মহিলা না খেয়ে থাকবে না। ইসলাম আসলে কি হবে? প্রত্যেকটা মহিলার অধিকারকে বাস্তবায়ন করা হবে। ইসলাম আসলে কি হবে? আমার প্রত্যেকটা মা বোনকে সম্মানিত করা হবে, ইজ্জত দেওয়া হবে, তাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। অথচ তোমরা কি করেছ? আমাদের মহিলাদের অধিকার নামে আমার মা বোনদেরকে পণ্য বানিয়েছ। আজকে যত ব্যবসা, যত খারাপ কাজের জন্য আমার মা বোনদের সবচেয়ে আশরাফুল মাখলুকাত, যাদের মাধ্যমে গোটা দুনিয়া সৃষ্টি হয়, সেই মা বোনকে পণ্য বানিয়েছে, চরিত্রহীনা করেছে, তাদেরকে নষ্ট করে ফেলছে। ইসলাম আসলে আমাদের মা বোনদের ইজ্জত সম্মান থাকবে সর্বোচ্চে, তাদের চেয়ে ইজ্জতওয়ালা কেউ থাকবে না, তাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হবে। ইসলাম ক্ষমতা আসলে ডাস্টবিনে খাদ্যের জন্য কাক কুকুরের সাথে কোনো গরিব আর লড়াই করবে না। সরকার প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষকে ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা করবে। ইসলাম ক্ষমতা আসলে বাংলাদেশে একজন বস্ত্রহীন মানুষ থাকবে না। গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বস্ত্রের ব্যবস্থা সরকার প্রদান করবে। ইসলাম আসলে কি হবে? কোনো মানুষ খোলা আকাশের নিচে থাকবে না, কোনো মানুষ নিষেধের মধ্যে আর বৃষ্টির মধ্যে আর রৌদ্রের মধ্যে পড়বে না। ইসলাম আসলে প্রত্যেকটা জনগণের যাদের ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা সরকার করতে বাধ্য হবে। ইসলাম আসলে কি হবে? চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। এই ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না। ইসলাম আসলে কি হবে? আজকে 14 লক্ষ কোটি টাকা যারা শাসক ছিল তারা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে। ইসলাম আসলে বাংলাদেশে একটা টাকা বিদেশে পাচার হবে না। আজকে ইসলাম আসলে কি হবে আপনারা জানেন? যেরকম আজকে ব্যাংক থেকে 98,000 কোটি টাকা লুটপাট হয়ে গেছে, ইসলাম আসলে একটা টাকাও লুটপাট করা হবে না। ইসলাম আসলে কি হবে? আজকে গোটা বাংলাদেশের অর্থনীতি মাত্র 20-25 পরিবারের কাছে। ইসলাম আসলে সুষম বন্টন করা হবে। প্রত্যেকটা মানুষ তারা বাংলাদেশের টাকা নিয়ে উপকৃত হবে, ব্যবসা করতে পারবে। আজকে রিক্সাওয়ালাদেরকে টাকা দেওয়া হবে, ঠেলাওয়ালাদেরকে টাকা দেওয়া হবে, শ্রমিকদেরকে টাকা দেওয়া হবে,
কুলি মজদুর তাঁতি ঋষি জেলে যেখানে গরিব আছে না কেন, বাংলাদেশের সরকার দায়িত্ব নিয়ে তাদেরকে ধনী বানাবার ব্যবস্থা করবে। আমি আশ্চর্য হয়ে যাই, আজকে শিক্ষিত সমাজ তোমাদেরকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই। দেখো, ইসলামের প্রত্যেকটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলামের মধ্যে গরিব ধনী হয়, আর বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনী ধনী হয়, গরিব গরিব হয়। বিশ্বাস হয় না? আজকে একজন গরিব লোক ব্যাংকে যদি যান যে আমাকে 5 লক্ষ টাকা ঋণ দেন, ব্যাংকওয়ালা বলবে মর্গেজ আছে। সে বলবে মর্গেজ থাকলে, এই পরিমাণ টাকা থাকলে আপনার কাছে আসবো কেন? আমার কাছে তো কোনো মর্গেজ দেওয়ার টাকা নেই বা কোনো সম্পত্তি নেই। ব্যাংক বলবে টাকা তোমার জন্য না, যার আগের থেকে আসে ব্যাংক তাকেই টাকা দেয়, যার নাই তাকে ব্যাংক টাকা দেয় না। মিথ্যা বললাম কথা, ঠিক না? খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। তাহলে যার আগের থেকে আসে ব্যাংক তাকে দেয়, তাহলে ডবল ধনী। আগেও 5 লক্ষ টাকার মালিক, ব্যাংক থেকে 5 লক্ষ টাকার মালিক বানিয়েছে। কয়বার ধনী? যে ব্যক্তি লোন নিছে, ইন্টারেস্ট মাফ হয়েছে, মাঝে মাঝে দেখবেন লোন মাফ, ইন্টারেস্ট মাফ, তা মাফ হলো কার? যাকে দিছে তারই মাফ, লোনও মাফ, ইন্টারেস্টও মাফ। তাহলে ধনী 4 বার ধনী। আগের থেকে 5 লক্ষ টাকা আছে, ব্যাংক থেকে 5 লক্ষ টাকা দিছে, 5 লক্ষ টাকা মাফ হয়েছে, এবং যে ইন্টারেস্ট হয়েছিল সেইটাও মাফ। আর গরিবের পেটে 5টা লাথি। 5 লক্ষ টাকা আগের থেকে ছিল না 1 লাথি, ব্যাংক থেকে দেয় নাই 2 লাথি, তার লোন মাফ হয় নাই 3 লাথি, তার ইন্টারেস্ট মাফ হয় নাই 4 লাথি। আর যেই ধনীদেরকে টাকা মাফ করছে বাংলাদেশের নাগরিক হিসাবে, সেই টাকার অংশীদারিও গরিব ছিল, ওই ধনীদেরকে মাফ করার কারণে 5 লাথি পড়ছে। তাই গরিব লাথি খেয়েছে কয়টা, আর ধনী বড় লোক হয়েছে কয়বার? এটা হলো পুঁজিবাদী অর্থনীতি। এখানে ধনী ধনী হয়, গরিব গরিব হয়, ধনী ধনী হয়, গরিব গরিব হয়। আর ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য। জাকাত কাদের জন্য? ফাতরা কাদের জন্য? কথা বলেন না কেন? ওসর কাদের জন্য? দান কাদের জন্য? সবই তো গরিবদের জন্য। ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য। অথচ কপাল পোড়া গরিবরা ইসলামকে পছন্দ করে না। এর চেয়ে বড় কপাল পোড়া দুনিয়াতে নাই। এই কপাল পোড়া, সবচেয়ে কপাল পোড়া গরিবরা। আজকে যে বাংলাদেশের গরিব ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশ ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই হলে আগামী 10 বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। যুক্তি কি? আজকে বাংলাদেশ 18 লক্ষ কোটি টাকা ঋণী। কত টাকা? 18 লক্ষ কোটি টাকা ঋণ। এখানে যারা দাঁড়ানো অবস্থায় আছেন, প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তারও মাথায় 1.5 লক্ষ টাকা ঋণ। 14 লক্ষ কোটির বিচার পাচার হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি টাকা মেগা প্রজেক্টের নামে আত্মসাৎ করা হয়েছে। আপনারা দেখেছেন প্রাক্তন ভূমিমন্ত্রীর আমেরিকাতে কতগুলি বাড়ি, এর হিসাব কিতাব নেই। সব চুরি ডাকাতি করে সব তছনছ করে ফেলছে। কিন্তু ইসলামী অর্থনীতি আসলে আজকে 14 লক্ষ কোটি টাকা যা পাচার হয়ে গেছে। বাংলাদেশের 2 বারের যেখানে বাজেট, গত বছর বাংলাদেশের বাজেট হয়েছে 7 লক্ষ কোটি, আর বিদেশে পাচার হয়ে গেছে 14 লক্ষ কোটি। যদি আজকে 14 লক্ষ কোটি পাচার না করে বাংলাদেশের গরিবের মাথায় ভাগ করে দিতাম, বলেন তো বাংলাদেশে একজন গরিবও থাকতো? তোমরা বুঝো না কেন? তোমরা ইসলাম বুঝতে চাও না কেন? তোমাদের সমস্যা কি? আরে ব্যাপক গরিবদের তো ইসলাম সমস্যা না। সমস্যা হলো যারা কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, সমস্যা ওদের। সমস্যা কাদের? ইসলাম আসলে বোকা বোকা। ইসলাম আসলে ক্ষমতায় থেকে যারা মহিলাদেরকে ব্যবহার করছে, ওদের ইজ্জতকে হরণ করেছে, 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করেছে, সমস্যা তাদের। তোমার সমস্যা ইসলামের। ইসলাম আসলে সমস্যা তোমার নয়। ইসলাম আসলে যারা দেশটাকে লুটপাট করেছে, যারা আয়নাঘর তৈরি করেছে, ইসলাম আসলে সমস্যা তাদের। যারা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, সমস্যা তাদের। তোমার সমস্যা হবে কেন? তুমি ইসলামকে পছন্দ করো না কেন? আমি তো বুঝলাম না কিছু। ইসলাম তো তোমার জন্য, ইসলাম তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, তোমার প্রাপ্তির জন্য, তোমার আশা এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই ইসলামী আদর্শ দুনিয়াতে আসছে।
এর জন্য আসুন মনে রাখতে হবে, মাদার গাছ লাগিয়ে আমে আশা করা যায় না, তেঁতুল গাছের মধ্যে কোনোদিন মিষ্টি ফলের আশা করা যায় না। আমার প্রিয় ভাইয়ের আমার, একটা উদাহরণ মনে রাখুন, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। ওসি যায়, ঘুষ যায় না। এসপি পরিবর্তন হয়, ঘুষ পরিবর্তন হয় না। ডিসি পরিবর্তন হয়, দুর্নীতি পরিবর্তন হয় না। কারণটা কি? চেয়ার পরিবর্তন হইলেই ঘুষ বন্ধ হয় না, যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শের পরিবর্তন না হবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শের পরিবর্তন না হয়ে শুধু দল বা নেতা পরিবর্তন হবে, কোনো দিন এদেশের মানুষ শান্তি দেখবে না, শান্তি পাবে না। এই জন্য আসুন, আগামী নির্বাচনে শুধু দল বা ব্যক্তি নয়, যেই দলের মধ্যে জনগণ ঐক্য হতে হবে, সমস্ত জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে চোর আছে, গুন্ডা আছে, বদমাশ আছে, দুর্নীতিবাজ আছে, আমরা তাদেরকে ভোট দেব না। তাদেরকে বয়কট করুন, তাদেরকে প্রত্যাখ্যান করুন। জনগণের ঐক্য ব্যতীত কোনোদিন এদেশ সুন্দর হতে পারে না। শুধু একটা কথা, ঐক্যবদ্ধ হন। যারা গুন্ডা, বদমাশ, ধর্ষক, খুনি, লুটেরা, আমরা তাদেরকে ভোট দেব না। আমরা ভোট দেব তাদেরকে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের চেহারার মধ্যে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আছে, যার চেহারার সাথে আমার নবীর চেহারার মিল আছে, যারা আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয় করে, যারা দেশকে লুটপাট করবে না, বেগম পাড়া যাদের বাড়ি নাই, কেন নয়, আমরা তাদেরকে যদি ভোট প্রদান করি, ইনশাআল্লাহ দেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, নিরাপত্তা পাবে। এই জন্য আসলে আমরা সব ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই। আর আরেকটা কথা বলি, শেষ করতে চাই। অনেক ভালো মানুষ আছেন যারা পচা গান্দা রাজনীতির কারণে রাজনীতিতে অংশগ্রহণ করছেন না। আমি বলবো, আপনার মতো ভালো মানুষ রাজনীতিতে অংশগ্রহণ না করার কারণেই ডাকাত, লুচ্চা, গুন্ডা, বদমাশেরা, খুনেরা, ধর্ষকরা এক জায়গা দখল করে ফেলেছে। এই জন্য যেখানে যেখানে ভালো মানুষগুলি আছেন, আপনারা সবাই চলে আসুন। ভালো মানুষ আসার কারণে ফ্যাসিস্ট বাংলাদেশে থাকতে পারে নাই। ভালো মানুষগুলি রাস্তায় না নামলে এই ফ্যাসিস্টকে কোনোদিন দূর করা সম্ভব ছিল না। আজকে যেখানে যেখানে, যেই রুমের মধ্যে, যেই ঘরের মধ্যে, যে স্থানের মধ্যে ভালো মানুষগুলি আছেন, আপনারা সবাই আসুন, চলে আসুন। ইসলামী আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ আগামী দিন, আগামী রাষ্ট্র ইসলামের রাষ্ট্র হবে। আগামী ক্ষমতা ইসলামই যাবে। ইসলাম যদি ক্ষমতায় যায়, সমস্ত মানুষ শান্তি পাবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ধর্মীয় অধিকার ফিরে পাবে। আল্লাহ আমাকে